হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গাইস, নতুন বাইক নেওয়ার পর এখনো বাইকের মোবিল চেঞ্জ করি নাই। তো আজকে বাজারে আসলাম মোবিল চেঞ্জ করার জন্য। তো যে দোকানে মোবিল আছে সেই দোকানটা দেখুন কতটা চিপাই। আর আমার এই ধরনের জায়গা দিয়ে বাইক চালাইতে আরো বেশি ভালো লাগে। এখন যাব মোবিল কিনতে। এই হচ্ছে মোবিলের দোকান। অলরাইট গাইস, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শেষ। তো ভেবেছিলাম যে আজকে বাইকটার একটা রিভিউ ভিডিও দেব, কিন্তু সেটা তো দেওয়া হলোই না। আর এখানে এসে জিজ্ঞেস করলাম মেকানিকরে যে নতুন বাইকে শোরুমে যে মোবিলটা দেওয়া থাকে সেই মোবিলটা আসলে কত কিলো পর্যন্ত চালানো যায়। তো মেকানিক ভাই বলল যে সেই মোবিলটা দিয়ে নাকি 200 কিলো রাইড করা সব থেকে ভালো হয়। কিন্তু আমি দেখুন প্রায় 500 কিলোমিটার রাইড করে ফেলছি। আমি যে 457 কিলোমিটার আমি কিন্তু চালাইছি শোরুমের যে মোবিলটা দেওয়া থাকে সেই মোবিল দিয়ে। তো এর জন্য কিন্তু অবশ্যই বাইকের একটু না একটু ক্ষতি হবেই, তার কারণ সেখানে কেমন না কেমন মোবিল দেওয়া থাকে সেটা কিন্তু আমাদের অজানা। তো আপনারা চেষ্টা করবেন যখন নতুন বাইক কিনবেন তখন শোরুম থেকে যে ইঞ্জিন অয়েলটা দেওয়া থাকে সেই ইঞ্জিন অয়েলটা 200 থেকে 250 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করে ফেলবেন। তো এটা আমার জানা ছিল না, আর আমি নিজেই আগে থেকেই ভেবে রেখেছিলাম যে 500 কিলো চালানোর পরে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তো আমি কিন্তু তাই করলাম। আপনারা যখন নতুন বাইক নেবেন তখন এই কথাটা আপনারা মাথায় রাখবেন। 2000 কিলো চালানোর মধ্যে আপনাকে মোট 5টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তাহলে আপনার বাইকের ইঞ্জিনটা ঠিক থাকবে। আর যে কোনো ব্র্যান্ডের বাইকই কিনেন না কেন, নতুন বাইক আপনি 30-40 এর উপরে টান উঠাবেন না। এতে করে আপনার ইঞ্জিনের অনেক সমস্যা হবে, পিস্টনের সমস্যা হবে, বিশেষ করে গাড়ির সাউন্ডটা নষ্ট হয়ে যাবে। অরিজিনাল যে সাউন্ডটা সেটা আপনারা পাবেন না। আর বাইকের সবচেয়ে বড় পরিবর্তন যেটা লক্ষ্য করতেছেন সেটা হচ্ছে বাইকের আমি লুকিং গ্লাস খুলে ফেলেছি। তো আমার ফ্রেন্ডরা অনেকে বলতেছিল যে লুকিং গ্লাস এখনো রেখে দিছো কেন। তো এজন্যই আমি আমার গাড়ির লুকিং গ্লাসটা খুলে ফেলছি। তো এই যে দেখুন আমার ফুফাতো ভাই ছাগল রে পাতা খাওয়াইতেছে। অনেক সাংসারিক একটা লোক, সাংসারিক একটা লোক। দেখেন কি একটা অবস্থা গাই। লাইক এখানে দিলে চলবো না, ভিডিও লাইক দেওয়া লাগবো। গাইজ, বড় ভাইয়ের সাথে এমনি একটু দুষ্টুমি ফাইজলামি করার পর আবারও চললাম বাড়ির দিকে। এখন বাড়িতে যাব, সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওর কোয়ালিটি দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে সন্ধ্যা হয়ে গেছে। এখন মাগরিবের আজান দিয়ে দিবে। কালকে বাইকটার ফুল রিভিউ দিব, সেই ভিডিওটা কেউ মিস করবেন না। সেই ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।